প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গিয়েছেন যে তৃতীয় কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে যাবতীয় যে নোটিফিকেশান করিজেন্ডামগুলো আসার দরকার ছিল তার চলে এসেছে কমিশনের সাইটে এবং জোরদার তৎপরতা কিন্তু শুরু হয়ে গিয়েছে, হাতে সময় কম। কিন্তু এই রণডঙ্কা বেড়ে যাওয়ার পাশাপাশি এবার ফোর্থ কাউন্সেলিং কিভাবে হবে সেই নিয়ে এইমাত্র জানা গেল দুর্দান্ত কিছু খুশির সংবাদ আপডেট। তাই আপনাদের মাঝখানে সবটা তুলে ধরছি। ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত স্টিল নাও ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে সরাসরি ফোকাস করি। বন্ধুরা, ফোর্থ কাউন্সেলিংয়ের যে প্রসিডিওর তা কিভাবে হবে এইমাত্র কিন্তু জানা গিয়েছে। ইতিমধ্যে আমরা জানি থার্ড কাউন্সেলিং পর্ব শুরু হচ্ছে 28 তারিখ থেকে, চলবে 31 তারিখ পর্যন্ত। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে চাকরি পেয়েও অনেকে আসছেন না, কার্যত কাউন্সেলিংয়ে অনুপস্থিত থাকছেন কিংবা এসেও কিন্তু প্রত্যাখ্যান করছেন সমস্ত দিক বিচার বিবেচনা করে, অর্থাৎ রিকমেন্ডেশন বা সুপারিশপত্র নেননি তেমন প্রার্থীও কিন্তু রয়েছেন। এবার এমন প্রার্থীও আপার প্রাইমারির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে যে যারা সুপারিশপত্র নিয়েছেন কিন্তু নতুন স্কুলেও গিয়েছেন, শেষ পর্যন্ত তিনি সেখানে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেটি আবার স্কুল সার্ভিস কমিশনের কর্তৃপক্ষকে কিন্তু লিখিতভাবেও জানাচ্ছেন। তো স্কুল সার্ভিস কমিশন সূত্রে এই বিষয়টি উঠে আসছে যে সুপারিশপত্র পেয়েও স্কুলে গিয়েও কেন চাকরিতে যোগদান করছেন না বা চাকরি কেন নিচ্ছেন না, তো সেই কারণটার কিন্তু জানা দরকার। কারণ সেই সংখ্যক প্রার্থী কত হবে তা নির্দিষ্ট করে এখনই বলা কিন্তু মুশকিল। তবে যারা স্কুলে যোগদান করছেন না তাদের পদগুলি নথিভুক্ত কিন্তু হচ্ছে। এই সব পদে অপেক্ষমান প্রার্থীরা পরবর্তী ক্ষেত্রে কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারই নিরিখে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা জানাচ্ছেন যে তাদের তৃতীয় কাউন্সেলিং শুরু হচ্ছে আগামী 28 তারিখ থেকে, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 31 জানুয়ারি। দ্বিতীয় কাউন্সেলিংয়ে অনুপস্থিত প্রত্যাখ্যানের যে শূন্যপদ সংখ্যা উঠে এসেছিল এবং যে শূন্যপদ তৈরি হয়েছিল তার ভিত্তিতেই তৃতীয় কাউন্সেলিংয়ে ডাকা হচ্ছে। এবার তৃতীয় কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও যারা অনুপস্থিত থাকবেন, যারা সুপারিশপত্র পাওয়ার পর স্কুলে গিয়েও যোগদান বা যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেবেন, সেই সমস্ত পদ মিলিয়ে, অর্থাৎ এখানে কিন্তু নন জয়নিংয়ের একটা প্রসঙ্গ উঠে আসছে, সেই বিষয়টাকে মাথায় রাখবেন। সেই সব পদ মিলিয়ে মোট শূন্য পদের ভিত্তিতে চতুর্থ কাউন্সেলিং কিন্তু হবে এবং চতুর্থ কাউন্সেলিংয়ে ডাকা হবে প্রার্থীদের, এমনই কিন্তু বার্তা উঠে এসেছে। এ বিষয়ে অবশ্য পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বলছেন যে স্কুলে গিয়েও চাকরিতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া প্রার্থীর সংখ্যা কিন্তু খুব কম নয়। আমরা জানতে পেরেছি এখনও পর্যন্ত এমন প্রার্থী প্রায় 200-র আশেপাশে কিন্তু হবেন। তো সেই দিক থেকে আমাদের দাবি তৃতীয় কাউন্সেলিংয়ের পরে ফেব্রুয়ারি মাসের শুরুতে মেধা তালিকায় বাকি অপেক্ষমান প্রার্থীদের কিন্তু যেন ডাকা হয়, সেই বিষয়টিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো প্রশ্ন উঠছে সুপারিশপত্র নেওয়ার পরেও স্কুলে গিয়ে কেন যোগদান করছেন না বা এমন সিদ্ধান্ত কেন নিচ্ছেন প্রার্থীরা। এই নিয়ে কিন্তু প্রার্থীদের তরফ থেকেও বার্তা এসেছে যে কিছু ক্ষেত্রে তারা প্রাথমিক স্কুলে চাকরি করছেন, সেটা বাড়ির কাছাকাছি, নতুন স্কুল সেটার ক্ষেত্রে যে আপার প্রাইমারিতে স্কুলের সুযোগ পেলাম সেটা খানিকটা কিন্তু দূরে, তাই না নেওয়ার সিদ্ধান্ত, এবং সেটি তারা লিখিতভাবে কিন্তু স্কুল কর্তৃপক্ষকে জানাচ্ছেন এই সিদ্ধান্তের কথা। তো যাই হোক না কেন, ফেব্রুয়ারি মাসে এই চতুর্থ কাউন্সেলিং করাবার একটা যে বার্তা সেটা দেওয়া হচ্ছে। পাশাপাশি যে নন জয়নিং শূন্যপদ ও তৃতীয় কাউন্সেলিং থেকে অনুপস্থিতি ও প্রত্যাখ্যানের নিরিখটা উঠে আসবে, শূন্যপদের পরিসংখ্যান সব মিলিয়ে কিন্তু চতুর্থ কাউন্সেলিং করাবার যে প্রসঙ্গ সেটি উঠে আসছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে, কতটা ইমপ্লিমেন্টেশন হয়। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।